প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 গ্রুপ 1 বিষয় বাংলা ও সাধারণ জ্ঞান সম্পূর্ণ সমাধান। প্রথম যে প্রশ্নটি আসছিল, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? শব্দের ক্ষুদ্রতম অংশকে ধ্বনি বলা হয়। নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ? নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ? ফিনল্যান্ড। ফিনল্যান্ড হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ। চাঁদ মুখ এর ব্যাসবাক্য নিচের কোনটি? চাঁদ মুখ এর ব্যাসবাক্যটি হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়। পরবর্তী যে প্রশ্নটি হচ্ছে, চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। এবং পরবর্তী যে প্রশ্নটি ছিল 22 নম্বর প্রশ্নে, সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম কোনটি? সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। পরবর্তী প্রশ্নটি, কাক নিদ্রা শব্দটির অর্থ কি? কাক নিদ্রা শব্দটির অর্থ অগভীর সতর্ক নিদ্রা। অগভীর সতর্ক নিদ্রা। 24 নম্বর প্রশ্নটি ছিল, বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে? 40 নম্বর অনুচ্ছেদে নাগরিকের পেশা এবং বৃত্তির স্বাধীনতার বিষয়ে উল্লেখ করা হয়েছে। 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা বসন্ত। নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা শওকত ওসমান। নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা শওকত ওসমান। দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন এক কথায় বলে গোধূলি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি? জেলে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? কারকের ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়। নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের বানানটি নিশিথিনী। নিশিথিনী। দন্তন্য রস্যিকার তালবস্য দীর্ঘিকার থয় রস্যিকার দন্তন্য দীর্ঘিকার, এটা হচ্ছে নিশিথিনী শুদ্ধ বানান। হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়? হাইপোগ্লাইসেমিয়া রক্তের গ্লুকোজের অভাবে হয়। রক্তের গ্লুকোজের অভাব। আসাদের 60 কবিতার লেখককে? আসাদের 60 কবিতার লেখক শামসুর রহমান। শামসুর রহমান আসাদের 60 কবিতার লেখক। অর্বাচীন শব্দের বিপরীত শব্দটি কোনটি? অর্বাচীন শব্দের বিপরীত শব্দ প্রাচীন। অর্বাচীন শব্দের বিপরীত শব্দ প্রাচীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা এর গ্রন্থস্বত্ব কার? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচা এর গ্রন্থস্বত্ব বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। নন্দিনী এর নিচের প্রতি সাহিত্যিক মীর মোশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়? কুষ্টিয়া জেলায়। ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই? নাগাল্যান্ড রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে। বন্দি শিবির থেকে রচিত কাব্যগ্রন্থ। বাক যোগ আড়ম্বর। সব কয়টা জানালা খুলে দাও না গানটির গীতিকার কে? নজরুল ইসলাম বাবু। সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকার কে? নজরুল ইসলাম বাবু। বেসাতি শব্দের প্রকৃত অর্থ কোনটি? বেসাতি শব্দের প্রকৃত অর্থ কেনা বেচা। 65 নম্বর প্রশ্নটি ছিল, প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য কোনটি? যোগ্যতা ভিত্তিক। প্রাথমিক স্তরে পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমে মূল বৈশিষ্ট্য কোনটি? যোগ্যতা ভিত্তিক। নিচের কোনটি একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে? টাচ স্ক্রিন। নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে? টাচ স্ক্রিন। 2022 সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? 16,98,58,000
28,921 জন। 2022 সালে জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত? 16,98,28,921 জন। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ। বাকযন্ত্রের অংশ কোনটি? স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত সব কয়টি বাকযন্ত্রের অংশ। 73 নম্বর প্রশ্নটি ছিল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম আলজেরিয়া দেশ স্বীকৃতি প্রদান করে। আলজেরিয়া দেশ। এবং বাংলা ও সাধারণ জ্ঞান প্রশ্নের সর্বশেষ প্রশ্নটি ছিল বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক 2023-এ ভূষিত হন কে? সেজুতি সাহা। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব পদক 2023-এ ভূষিত হন কে? সেজুতি সাহা। আমাদের আজকের যে প্রশ্নের যে কোডটি ছিল সেট কোডটি 2568 প্রশ্নগুলো যেভাবে সাজানো ছিল ঠিক সেইভাবে আমাদের প্রশ্নগুলো এখানে সাজানো আছে এবং সেই প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।